এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কি হলো? সরুন না। দূর বাবা, গেটে দাঁড়িয়ে নাচ সাই যত সব কোথা থেকে যে সব আসে না, বিরক্তিকর ইডিয়েট কোথাকারে। কুলি, আপনার কুলি লাগবে বাবু? হ্যাঁ, তোলো এইটা। এটা কি হচ্ছে? কি যা হচ্ছে খুব ভালো হচ্ছে। তোর খুব ঘ্যাম না? হ্যাঁ, তাও একটু আছে বটে। কেন, কোনো আপত্তি আছে? খুব যে বলি, তোর ডাঁট কিন্তু একদিন ভেঙে দেবে। কিছু বললেন? তুই আমাকে চিনিস? আমি এই কলেজে জিএস। তোর মতন মেয়ে না, আমার একটা ইশারায় পায়ের কাছে নেড়ি কুত্তার মতন কুই কুই করে। তো তাদের কাছে যান না, আমাকে ডিস্টার্ব করছেন কেন? কাজ কলা করবি তুই? নিজেকে ভাবিস কি হিরো? সত্যিকারে হিরোর পাল্লায় যেদিন পড়বি না, একেবারে জিরো বেঁধে যাবি। ইডিয়েট। তুই একটা ইডিয়েট। একটা ফোন করে আসবি তো, তাহলে স্টেশনে যেতাম তোকে রিসিভ করতে। আদরের ভাগ্নে বলে কথা। ভেবেছিলাম খবর না দিয়ে দুম করে এসে তোমায় একটা সারপ্রাইজ দেবো, কিন্তু তার বদলে তোমাদের এই শহরের কাণ্ড কারখানা থেকে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। ইয়াং ম্যান, কলকাতা শহরটাকে যত বাজে ভাবছো তত বাজে নয়। এই শহরের জল হওয়া দুদিন পেটে পড়ুক, তারপর দেখবি শহরটাকে ভালোবেসে ফেলেছো। তখন এই শহর ছেড়ে যেতেই ইচ্ছে করবে না। তোমার ফোরকাস্ট ভুল মামু। আমি কলকাতা এসেছি সির্ফ 7 দিনের জন্য। 7 দিনের জন্য? বাজি কিসের বাজি? 7 দিনে তোর যাওয়া হবে। কেন? আমার রিটার্ন টিকিট কাটা আছে। তোর রিটার্ন টিকিট আবার রিটার্ন করে দে। ওয়েট এন্ড সি, ওয়েট এন্ড সি। বেডটা কিন্তু আমি লড়ছি। ওকে। সরি মিস, আই এম রিয়েলি ভেরি সরি। নো নো, ইটস ওকে। হাই, আই এম প্রিয়া। আমার বাবার নাম দেবাশিস রায় আর মায়ের নাম। মায়ের নাম সবার সামনে নিতে নেই, বিশেষ করে যে 2 মিনিটের পরিচিত হয়। ও মা, তাতে কি হয়েছে? আপনি জানেন, দুটো মানুষের সারা জীবন পাশাপাশি থাকলেও অচেনাই রয়ে যায়, আবার কখনো কখনো 2 মিনিটের পরিচয় বন্ধু হয়ে যায়। রাইট। এই তো, আপনি কি সুন্দর বুঝে গেলেন। আপনি না খুব ইন্টেলিজেন্ট, খুব ভালো। থ্যাঙ্কস। বাই দ্য ওয়ে, আপনি কোথায় যাচ্ছেন? আমার নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। আসলে আমি কলকাতায় থাকি না, আই এম ফ্রম বেনারস। একেবারে বাবা বিশ্বনাথের চরণে। হ্যাঁ। চলুন না, একটু ওদিকটা বেরিয়ে আসি। চলুন চলুন। আপনি কখনো বেনারস গেছেন? একেবারেই না। আমি আপনাকে নিয়ে যাব। আরে বেনারস হলো হার্ট অফ ইন্ডিয়া। আমি ওখানে আপনাকে সব ঘুরিয়ে দেখাবো। তাই? আপনি আমাকে সব ঘুরিয়ে দেখাবেন? আপনি কিন্তু বেশ চালু। জানেন, আমার মাও ঠিক তাই বলে। কলকাতা হলো চালুদের শহর, চালু না হলে না বোকারাও তোকে ঠকাবে। হ্যাঁ চলুন ওখানটা গিয়ে বসি। চলুন। হ্যাঁ। আপনি কলকাতায় বেড়াতে এসেছেন? না, চাকরি আর বেড়ানো দুটোই বলতে পারেন। আপনার সাবজেক্ট কি ছিল? আমি এবার এমএসসি কমপ্লিট করলাম। গুড, ভেরি গুড। আপনি দেখবেন আপনি খুব তাড়াতাড়ি একটা জব পেয়ে যাবেন। এমা, আপনিও ঠিক আমার মার মতন কথা বলেন। না না, মানে কি বলছি, আমার মাও ঠিক আপনার মতো কথা বলে। ও তাই বলুন। হ্যালো। হ্যাঁ। ওদিকে না, এদিকে। হার্টের ওপর না বেশি চাপ নেবেন না। এই তুই জিতেছিস, চলে আয় চলে আয় চলে আয়।
এমা যা, বড্ড দেরি হয়ে গেছে, এবার আমি চলি। হ্যাঁ, টাটা। এনে এনে ধর 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 নে, এবার আমার 1000 টাকা দে। এই নে তোর টাকা। এত খাটলাম, সব বেকার হয়ে গেল। বলিস কি রে, প্রথম দিনেই তোর যদি এরকম অভিজ্ঞতা হয়ে থাকে, তোকে তো একা ছাড়া যাবে না। মেয়েগুলো তোকে ধাক্কা মারছে, চোখ মারছে, হাই হ্যালো করছে, শেষে একটা অঘটন না ঘটে যায়। ও অঘটন হলেও অভিজ্ঞতাটা না মামু দারুণ লেগেছে। আরে দারুণ কি বলছিস? মেয়েরা তোকে ধরে ঘুড়ির মতন টানাটানি করলে তো ভয়ঙ্কর বিপদ। কি যে বলো না মামু, আমার কপাল কি আর তোমার মতন চড়া নাকি? মায়ের মুখে শুনেছি কলেজে পড়ার সময় তোমার গার্লফ্রেন্ডদের অত্যাচারে নাকি দিদিমার রাত্রে ঘুম হতো না, আর তোমাকে এখনো যা দেখতে না মামু, ও ফাটাফাটি। আর গ্যাস মারতে হবে না, এ মামা কি শুধু প্রেমই করেছে আর কিছু করেনি? अरे मामा का भाग ने सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। মারবো না এক থাপ্পড়। এরকম বাদরামা করলে দিদিকে কিন্তু আমি ফোন করে দেবো, তখন বুঝবি মজা। ও কমেডি তুমি করো না মামু, এর থেকে ভালো তুমি যা বলবে আমি তাই করব। আরে একটা মার ভয় তো দুটো মার কাছে পালিয়ে এসেছি। মনে থাকে যেন, বুঝেছ? হাই, আমি প্রিয়া। আমার বাবার নাম দেবাশিস রায় আর মায়ের নাম। মায়ের নাম সবার সামনে নিতে নেই, বিশেষ করে। এই যা, ওর নামটা জানা হলো না, ঠিকানা, মোবাইল নাম্বার কিচ্ছু তো নেওয়া হলো না। আবার দেখা হবে কি করে? প্রিয়া, কি সুন্দর নাম। ও আমার কলকাতা সম্বন্ধে খারাপ ধারণাগুলো না নিমেষে বদলে দিল। যে শহরে প্রিয়া থাকে সেটাই হলো সিটি অফ লাভ। আই লাভ কলকাতা। এক পলকের দেখা একটু ভালো লাগা, এক পলকের দেখা একটু ভালো লাগা, কি যে হলো মনে মনে যায় না যে থাকা। এক পলকের দেখা একটু ভালো লাগা, কি যে হলো মনে মনে যায় না যে থাকা। একই নেশা বাড়ে তৃষা, একই নেশা বাড়ে তৃষা, বুঝিনি তো এই ছিল হাতে যে লেখা। আহা হা হা হে 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 লা 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 লা। এরকম আবার হয় নাকি? চিনি না জানি না প্রেম হয়ে গেল। ধুৎ, অল্প বয়স। প্রেম কি গাড্ডা যে দুম করে লাফিয়ে পড়লাম। বুদ্ধু, ও বুদ্ধু মশাই। প্রিয়া, তুমি আমার বন্ধু হবে? কফি। হ্যাঁ,
Who are you? কেন বলুন তো? আমার মেয়ের সঙ্গে হাতে হাত রেখে কি কথা বলছিলে? আপনার মেয়ে? সরি স্যার, আমি আপনাকেও চিনি না, আপনার মেয়েকেও চিনি না। থ্যাংক ইউ। রাস্কেল, আমাকেও চেনে না, আমার মেয়েকেও চেনে না। একবার হাতে নাতে ধরি, দেখাবো আমি কে। কোথা গেছিলি? কোথা গেছিলি? তোর বাবা রেগে একেবারে ফায়ার। চল 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 চল। এই, তুই নাকি কোন ছেলের সঙ্গে হাত ধরাধরি করে ঘুরছিলি? মামনি, মামনি, আই এম ইন লাভ। একবার ও ঘরে যাও। আই এম ইন লাভ? জন্মের মতো বাবা লাভ করা ঘোচাবে। উফ, আমি আর সামলাতে পারছি না। ওসব পারছি না বলে তো হবে না, কেসটা তোমাকে টেক আপ করে চাপা দিতে হবে, ব্যাস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার সত্যি ব্যাপারটা বলতো, হুট করে প্রেম হলো কি করে? সেই ছেলেটা মা, আজ আবার ওর সঙ্গে দেখা হয়েছিল জানো মা, কিন্তু প্রেমটা একটু জমতে না জমতেই তোমার পতিদেব এসে সব গুবলেট করে দিল। কিন্তু ওইটুকু সময়ের মধ্যেই প্রেম একবারে জমে ক্ষীর। সে কি রে, দুদিনে প্রেমে পড়ে গেলি? মাম্মি, লাভ এট ফার্স্ট সাইট। ও, প্রেম তো কোনোদিন করনি, তুমি আর কি বুঝবে প্রেমের মহিমা। আচ্ছা জিৎ, তুমি আমাকে খুব ভালোবাসো না? হ্যাঁ, খুব ভালোবাসি। কতটা? ধরো এই এখান থেকে ওই আকাশ পর্যন্ত যত দূরত্ব, তার থেকেও বেশি। তাই? হ্যাঁ ম্যাডাম, পরীক্ষা করে দেখতে পারো। যা, তুমি সত্যি বলছো না, ওরকম সবাই বলে। ওকে, আচ্ছা জিৎ, আমি যদি তোমাকে বলি আমার জন্য এখান থেকে এক্ষুনি ছাপ দিতে, তুমি পারবে? ভালোবাসার জন্য এইটুকু করতে পারবো না? আমার জন্য তুমি তোমার নিজের জীবনটা দিয়ে দেবে? নিশ্চয়ই, দেখবে লাভ দেবো। তোমার ভয় করবে না? জীবনের চেয়ে আমার কাছে ভালোবাসা অনেক বড়। আমি তোমাকে ভালোবেসেছি, তাই জীবন আমার কাছে তুচ্ছ। এই মুহূর্ত থেকে এই জীবন আমি তোমায় দিলাম। জিৎ, জিৎ, রিয়া, জিৎ, জিৎ, আমি পাস না ফেল প্রিয়া। জিৎ তুমি পাস, তুমি পাস, পাস, পাস। জিৎ, জিৎ, I love you প্রিয়া। Love you too. আমার আর প্রিয়ার মাঝখানে যে আসবে তার অবস্থা এরকম করে দেবো। হাতে একটা বাটি ধরিয়ে দেবো, 2-10 টাকা রোজগার করতে থাকবে। সারা জিজুর কাছে
ছেড়ে দে ওকে। ক্ষমতা থাকলে এসে ছাড়িয়ে নিয়ে যা। চলো রাজীব, চলো এখান থেকে, চলো। হ্যালো, হ্যাঁ বলুন। গৌরী, গৌরী, এত চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? কি তোমার মেয়েকে বকিচকি বলে বড় অন্যায় করি, তাই না? এখনই কোচি হাজার ফোন করেছিল। কি বললো? তোমার মেয়ে ওই লাফাঙ্গাটার সঙ্গে ডায়মন্ড হারবারে ফুর্তি করতে গেছে। ওখানে রোহিত বাধা দেওয়াতে গুন্ডাটা রোহিতকে এমন মার মেরেছে। ও মোটেই গুন্ডা নয়, শিক্ষিত সৎ ভদ্র বাড়ির ছেলে। মুন্নি যথেষ্ট উপযুক্ত। হ্যাঁ, 2 2 4 মিলে গেল। তাই তো বলি, মুন্নির এতবার বাড়ে কি করে? তোমার প্রশ্রয় না থাকলে। মারবে নাকি? তোমাকে না। কোথায় যাচ্ছ? থানায়। দেখুন, আপনারা কমপ্লেন করতে এসেছেন আমি শুনলাম, কিন্তু আমি কোনো অ্যাকশন নিতে পারি না, কারণ আপনারা যার বিরুদ্ধে কমপ্লেনটা করছেন উনি একজন নামকরা অ্যাডভোকেট। আর শুধু তাই নয়, উনি বার কাউন্সিলের সেক্রেটারি। আর তাছাড়া ঘটনাটা সত্যি না মিথ্যে আমি কি করে বুঝবো বলুন তো স্যার? কি বলছেন আপনি? হ্যাঁ, উনি একজন এমএলএ, আমি একজন অ্যাডভোকেট, আমরা আপনাকে মিথ্যে কথা বলবো? আমার মেয়ের সর্বনাশ হয়েছে, উনি উপযাচক হয়ে আমার উপকার করতে এসেছেন, আর আপনি বলছেন যে যে আমার কমপ্লেন আপনি নেবেন না? দেবাশিস বাবু, আপনি উত্তেজিত। ঠিক আছে দেবাশিস বাবু, উত্তেজিত হবেন না। আপনাকে বলেছি উত্তেজনা ভালো নয়। আপনি উঠুন 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 উঠুন, চলুন। চলুন চলুন, চল, আমি দেখে নেবো। স্টপ 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 স্টপ। কি হলো, গাড়ি দাঁড় করালেন কেন? দাদা, আমরা দুজন স্বামী স্ত্রী বিয়ে বাড়ির থেকে ফিরছিলাম তো কোনো গাড়ি পাচ্ছি না, আপনি আমাদের একটু লিফট দেবেন? তাছাড়া আমার ওয়াইফ প্রেগনেন্ট। ঠিক আছে, আপনার ওয়াইফকে পেছনে বসান। এসো। হ্যাঁ বাবা, এই গাড়ি চালা। দেবা উকিলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, প্রেমিক প্রেমিকাকে ঘরে বন্দি করা চলবে না, চলবে না, প্রেমিক প্রেমিকাকে ঘরে বন্দি করা চলবে না। আচ্ছা দেখুন, আপনি শেক্সপিয়ারের রোমিও জুলিয়েটের প্রেমের কাহিনীটা জানেন, লায়লা মজনুর প্রেমের ব্যাপারটাও জানেন, সর্বোপরি রাধা কৃষ্ণের প্রেম। আহা, প্রেম ও লীলা। এই প্রেম হলো আইন সিদ্ধ, প্রেম করলে শরীর মন মেজাজ সব ভালো থাকে। আয়ন ঘোষ রাধাকে আটকে রাখতে পারলো না, আর আজকের আয়ন ঘোষ এই দেবা উকিল তার মেয়েটাকে আটকে রাখবে? বাইরে আওয়াজ শুনতে পাচ্ছেন? কেস কিন্তু বাইরে চলে যাবে, আপনার হাতের বাইরে। তখন কিন্তু আমি দায়ী থাকবো না, দায়ী থাকবে দেবা উকিলে। দেখছেন কিভাবে তুই তোকারি করছে? আমি একজন রেসপেক্টেবল অ্যাডভোকেট। এর মধ্যে আমাকে টানবেন না প্লিজ। দেখুন, আপনারা একই পেশার লোক, একই পাড়ায় থাকেন, মানে তুই তো করে তো চলতেই পারে। এটা বোঝেন, এটাকে বোঝেন। আপনি বলুন, তুই কথাটার মধ্যে কিরকম একটা আত্মিক ব্যাপার আছে না? মনে হয় না অনেকটা নিকট দুই বন্ধু কত কাছাকাছি চলে এসছে। তোর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, তোর সঙ্গে কোর্টে দেখা হবে। আরে যা যা যা, কোর্ট দেখাস না। কোর্টে যতবার মুখোমুখি হয়েছি তোর কাঁচা আমি খুলে দিয়েছি, মুখে ঝামা ঘষে দিয়েছি। হ্যাঁ, কি আমার হরিদাস পাল এলো রে? তুই কিভাবে জিতিস আমার ভালো করে জানা আছে। হ্যাঁ, আরে হারলে সব এটা বাহানা দেখায়। এই প্রেমের কেসটাই দেখ না, দেখবি কিরম লেবড়ে দিয়েছি। এই শুভঙ্কর বাবু, আমার কথা শুনুন না। দেখুন, আপনারা তো সবাই সম্মানীয় ব্যক্তি, একটা সেটেলমেন্টে আসুন না। প্রেমিক প্রেমিকাকে ঘরে বন্দি করা চলবে না, বড়বাবু, 1 মিনিট। হ্যাঁ, দেবাশিস বাবু আসুন তো এদিকে। দেবাশিস বাবু, কি বলবেন বলুন। আচ্ছা দেবাশিস বাবু, এত উত্তেজিত হচ্ছেন কেন? যা বলছি মন দিয়ে শুনুন। উত্তেজনায় কোনো কাজ হয় না, বুঝলেন? আপনাকে যে কথাগুলো বলে এসেছি না, যেগুলো শিখিয়ে দিয়েছি,
টু দা পয়েন্ট সেই কথাগুলো গিয়ে বলুন, বুঝলেন? উল্টো পাল্টা বলবেন না। যান, চলুন। শুনুন, জিতের সঙ্গে প্রিয়ার বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই, তবে প্রিয়ার বাবা হিসেবে আমার দুটো শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে জিতকে নিজের পায়ে দাঁড়াতে হবে, এই মামার হোটেলে থাকা খাওয়া চলবে না। আর প্রিয়াকে ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস পেতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো রেজাল্ট বেরোনোর আগে অবধি কেউ কারুর সঙ্গে দেখা করতে পারবে না। যদি দেখা করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে বিয়ে ক্যান্সেল। ঠিক আছে, আপনার শর্ত আমি মেনে নিলাম, কিন্তু মাঝখানে যদি কোনো ঘটনা করেন তাহলে আপনার সঙ্গে আমার দেখা হবে কোর্টে। মাইন্ডেড। এগ্রিমেন্ট পাঠাবেন, আমি সই করে দেবো। ছি তান্নি, ছি, তোর দাদার উপরে এতটুকু ভরসা নেই? আচ্ছা আচ্ছা, তুই ছাড়া আমার কি আছে বল? আজ যদি তোর একটা কিছু হয়েছে তো আমি আমি কি নিয়ে বাঁচতাম? আসুন, উনি আপনার জন্য ওয়েট করছেন। আপনারা কথা বলুন, আমি আসছি। নমস্কার। নমস্কার। আমি তানিয়ার দাদা জগবন্ধু মজুমদার। আপনি যে উপকার আমার করেছেন তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ। আরে না না, এ তো আমার কর্তব্য। আমার জায়গায় আপনি হলে আপনি কি আমার বোনকে বাঁচাতেন না? নিশ্চয়ই বাঁচাতাম। আমিও তাই করেছি। আমি একটু আগে ডাক্তারবাবুর সাথে কথা বললাম, উনি এখন সুস্থ আছেন। আমি আসি। বাই দ্য ওয়ে, তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? এই দেখো, আমি তোমাকে তুমি বলে ডেকে ফেললাম, কিছু মনে করলে না তো? আরে না না, আপনি তো আমার দাদার মতন। বলুন। তুমি কোথায় থাকো? আমি বেনারসের ছেলে, মুম্বাইতে এসেছি একটা চাকরির ইন্টারভিউ দিতে। ও তাই বলো? আরে আমাদের মুম্বাইতে কেউ কারোর দিকে তাকাবার সময় পায় না, যে নিজের জীবন বিপন্ন করে অন্যের জীবন বাঁচাবে। এখানে কোথায় উঠেছো তুমি? আপাতত হোটেলে একটা ভালো ফ্ল্যাট খুঁজছি। না না না, ফ্ল্যাট হোটেল? আরে আমার বাংলো খালি পড়ে আছে, দুটো প্রাণী আমরা সেখানে থাকি। আজ থেকে আমার ঠিকানা তোমার ঠিকানা। না 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 দাদা, তা হয় না, প্লিজ। না, কোনো কথা আমি শুনবো না। দাদা বলে যখন ডেকেছো, তুমি আমার ভাই, আর দাদার কথা ভাইকে তো শুনতেই হবে। চলো এসো। ওকে। এই হচ্ছে জয়, আমার বোনের হাজবেন্ড ছিল। তারিয়া খুব ভালো গান গাইতো, বড় বড় ফাংশন, এমনকি বিদেশেও গান গেয়েছে। খুব ভালো ক্লাসিক্যাল গান গাইতো। এই জয় ছেলেটি ওর ভক্ত বা ও ছাত্র ছিল বলতে পারো। একদিন দাদা, তুই ওকে ভালোবাসিস, জীবন সাথী করতে চাস? ওদের ওদের বিয়ে দিয়ে দিলাম। কেন জানি না, এই বিয়েতে আমার ঠিক মন থেকে সায় দিচ্ছিল না। কিন্তু বাপ মা মরা মেয়ে, একমাত্র বোন আমার, মুখের দিকে তাকিয়ে না বলতে পারলাম না। নিয়তির বিধান, 7 মাসের মধ্যেই জয় কার অ্যাক্সিডেন্টে মারা গেল। হ্যালো, হ্যাঁ, অপারেশন হবে? কি বলছেন? কি কোথায় ভর্তি করেছেন? হ্যাঁ,
লীলাবতী হসপিটাল। ও ঠিক ঠিক, ভালো করেছেন, ভালো করেছেন। আমি নেক্সট ফ্লাইটে আসছি, নেক্সট ফ্লাইট। আমি জানি তুমি কার জন্য পুজো দিতে এসেছো। মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকো মা, আমার ছেলেটা যেন ভালো হয়ে যায়। আমার ছেলেটা যে বড্ড সরল, ওকে সবাই সবাই ওকে ভুল বোঝে। আমি জানি তুমি ওকে ঠিক চিনেছ। আমার ছেলেটা যে তোমাকে বড্ড ভালোবাসে মা, বড্ড ভালোবাসে। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি মা, তোমরা সুখী হও, তোমরা সুখী হও মা, সুখী হও, সুখী হও। এক্সকিউজ মি, অপারেশন কেমন হলো? অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাঙ্কস গড, তুমি আমার প্রার্থনা শুনেছো। আচ্ছা এসো এসো, চল। গড ব্লেস, গড ব্লেস। জিৎ, তুই আরেকবার ভাবলে পারতিস বাড়ি ফিরবি কিনা। তোর মাকে তো খুব চিন্তা করবে। না মামু, আমি এখানেই ভালো আছি। তাছাড়া হয়তো আমি ওখানে গেলে নিজেকে ধরে রাখতে পারবো না। না 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 না, আপনার কোনো চিন্তা করবেন না, আমি ওর খেয়াল রাখবো। তানিয়াও আছে। তাছাড়া ও তো এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি। আপনারা জিতের জন্য যা করলেন, কি ভাষায় যে আপনাদের কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না। তবে ও যদি কদিন এখানে থাকতে চায় থাকুক, আমার কোনো আপত্তি নেই। চলি চলি। হ্যাঁ, চিন্তা করবেন না শুভঙ্কর বাবু, ও এখানে জামাই আদরে থাকবে। আচ্ছা, তুমি আর যোগুদা আমায় একটা নতুন জীবন দিলে। ডাক্তারবাবু না বললে আমি জানতেই পারতাম না যে এত বড় একটা রোগ আমার ভেতরে বাসা বেঁধেছিল। সত্যি তোমাদের এই উপকার আমি জীবনে ভুলতে পারবো না। এই যে মশাই, বন্ধু সম্পর্কে আবার দেয়া নেওয়া হয় নাকি? তাছাড়া তুমিও তো আমাকে নতুন জীবন দান করেছো। তুমি আসার আগে আমার জীবনটা তো পুরো অন্ধকার ছিল। তুমি এসেই তো আমার জীবনে নতুন আলো জ্বেলে দিলে। এক মিনিট। হ্যালো হ্যালো জিৎ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কি? আপনি আপনি টেনশন নেবেন না, আমি আছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি কাঁদবেন না। শুনুন, আমি যত তাড়াতাড়ি পারছি চলে আসছি, শান্ত হন। জিৎ কোথায়? আমি তো আছি। এই যে এগুলো পড়ে নাও, আজকে তোমার বিয়ে, বুঝেছো? এই যে রেখে গেলাম, কিন্তু পড়ে নেবে। রাখ, চল আয়।
এই অবস্থা করলো কে? মারলো কে? এমএলএ কোচি হাজরা আমাকে এভাবে আটকে রেখেছে। শুনলাম আমার দাঁড়া, খুলে দিচ্ছি, দাঁড়া 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 দাঁড়া। মেয়ে বউকেও এখানে আটকে রেখেছে। মেয়েটার সঙ্গে শালা জোর করে বিয়ে দিতে চায়। আচ্ছা আমি দেখছি, আমি দেখছি, এ আমার লোক, তুই এর সঙ্গে যা, আমি দেখছি। প্রজাপতি নম। এই মেরেছে, আর তো মাত্র 5 মিনিট বাকি। তা কোনে কোথায়? কোনেকে আনুন। আরে পচা, আরে জানা বাবা, তোদের বৌদিকে ডেকে নিয়ে আয়, দেখি সাবধানে হ্যান্ডেল করবি কিন্তু। একজনও হবে না, 2-3 জন লাগবে। এই চল চল চল। আরে দাঁড়িয়ে আছিস কেন? চল। আমার সঙ্গে টক্করবাজি শুভঙ্কর ভট্টাচার্য কি না বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমার কাছে খাপ খুলতে এসেছিল। আরে জিজু, আরে আমার বিয়ে তুমি ঘুমোচ্ছ জিজু? আরে দেখো না কাঁদছে তো। মামনি খাবে না, কোনো চিন্তা নেই। আমার এখানে তুমি সুখে শান্তিতে থাকতে পারবে। উলুদে আরে গড়বড় হয়ে গেছে, শুভঙ্কর মাঠে এন্ট্রি মেরে দিয়েছে, লগা পটকা মন্টু ওকে ঠেকাচ্ছে। চল চল, আমরা সাপোর্ট, চল 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 চল। শালা এখানেও শুভঙ্কর, শান্তিতে একটু বিয়ে করবো তার উপায় নেই। আরে পুরুষ ঠাকুর, তাড়াতাড়ি মন্ত্র পড়ো। আরে জোর শর্ট করো, শর্ট করো। শর্ট করে সব কিছু হয় না। আরে বাবা, বিয়ে বলে কথা, বিয়ে হলো গিয়ে আপনার 7 জন্মের বন্ধন। দূর নিকুচি করেছে তোমার বন্ধনে। দেখো দেখো, মালটা না, শর্ট করো, তাড়াতাড়ি শর্ট করো, মালটা নিয়ে তাড়াতাড়ি শর্ট করো না। শর্ট করো, শর্ট করো, শর্ট করো। হ্যাঁ আস্তে আস্তে ঘোরা, ঘোরা আস্তে ঘোরা, তাড়াতাড়ি। সাত পাক কমপ্লিট। বাস বিয়ে শেষ, সব কিছু ভালো ভালো সুখে বুকে গেল। এই সালে মালাটা পরিয়ে দে। হ্যাঁ বাবা, মালাটা পরা, মালাটা পরা। টমেটো ধর, টমেটো ধর। আরে উড়ু দে। এবার তুমি মালা পরাও। ছেড়ে দিন না ঠাকুর মশাই, আমি পরে নিচ্ছি, তাহলে তো হবে। জিজু পরি। আচ্ছা এ তোরা উড়ু দে। ঠিক আছে, এবার তো মুখ দেখা থেকে পালা, মুখটা দেখাও। কোথায় পেটে? তাড়াতাড়ি বল। সবাই পালিয়ে আয়, পালিয়ে আয়, বোম পালিয়ে আয়, পালিয়ে আয়, পালিয়ে আয়, বোম পালিয়ে আয়।
মালটা ডুপ্লিকেট। ও গুরু, গুরু, ও গুরু, ও গুরু, বোম ফলস গুরু। ওই মেয়ের বাবা কেউ নেই গুরু, পালিয়েছে গুরু। সালে আমার ইজ্জতের বেলুন একেবারে চুপসে দিল। সালা নিখাত ওই মেয়েটাকে নিয়ে ভেগেছে। দেখাচ্ছি আজ ওর একদিন কি আমার একদিন। এই চল 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 আপনিও পারেন বটে। একে বলে ওস্তাদের মার শেষ রাতে, শটের 60 ঠং, যেমন কুকুর তেমন মুগুর। সত্যি আপনার তুলনা নেই। একে বলে উকিলের বুদ্ধি। আচ্ছা, আমি না পুলিশের লোক হয়ে বুঝতে পারলাম না যে এত বড় একটা অপারেশন আপনি কি করে সাকসেসফুল করলেন, একটু বলুন তো। ভেরি সিম্পল, একটু উপস্থিত বুদ্ধি আর সাহস। শোন হারামজাদা, এই আমার হাতে রিমোট, একটা আমার হাতে একটা পুরুতের হাতে। বেশি ট্যাপও করবি তো টিপবো, ফুস করে আকাশে চলে যাবি। ঠিকানা হবে আকাশ, চাঁদের পার থেকে ফুট 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 করে চলবে, বুঝছিস? কি হলো? হলো হলো কি হলো? উত্তর দিচ্ছ না কেন? হলো? আর কতক্ষণ? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে 10 মিনিট, কাঁদতে কাঁদতে পার, আরে কাঁদতে কাঁদতে। আসছি। 10 মিনিট। 10 মিনিট সময় লাগবে। ঠিক আছে ঠিক আছে। তুই একে নিয়ে এই দরজা দিয়ে পালা। আর তোর বন্ধুগুলো আছে তো? হ্যাঁ ঠিক আছে, একে নিয়ে পালা ওই দরজা দিয়ে, ওই দরজা দিয়ে। যা 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 যা। এদিকে ঘুরতে মত না। টিপ পরো, চন্দন পরো, মরবো এক লাতি যদি একবার কাঁদবি। এই তো বসুন। আমি ক্লাবের ছেলেকে 2 দলে ভাগ করে নিলাম। আচ্ছা, এক দল ছেলেকে রাখলাম এই বিয়ের বন্দোবস্ত করবার জন্য, আর এক দলকে রাখলাম কোচিহাজার বাড়িতে। ওরা আমার বেরোবার রাস্তাটা খোলা রেখে ওদের বেরোবার রাস্তাটা বন্ধ করে দিল। কপাল ভালো ছিল, রাস্তায় কাজ হচ্ছিল, রোড রোলার যে পথটা জ্যাম, আমি সময় পেয়ে গেলাম। এদিকে বিয়ে। বলতে পারেন চোরের ওপর বাটপাড়ি করে ওদের চালিয়ে ওদের মাত করে দিলাম। মানে একেবারে কিস্তি মার। আটকে রাখলাম তো এলো কি করে? আমাকে গেটজাম করে আটকানো? আরে আসুন আসুন কচি বাবু আসুন, আপনার অপেক্ষাতে তো আছি। আমার এলাকায় আমার উপর মাস্তানি, ওস্তাদি করা হচ্ছে। এই যে মিস্টার সার্কেল, হয় আপনি এদেরকে অ্যারেস্ট করুন, নইলে আমার এই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে না, ভালো করে সহবত শিখিয়ে দেবে। আমার সঙ্গে চালাকি করে আজ অব্দি কেউ কোনোদিন পার পায়নি, আজও পাবে না। চালাকি তো আপনি করছিলেন কচি বাবু। প্রিয়াকে জোর করে আটকে রেখে ওর ইচ্ছের বিরুদ্ধে আপনার শালার সঙ্গে বিয়ে দিচ্ছিলেন। এটা আইনের কোন ধারায় পড়ে জানেন? মুখ্য ইচ্ছে করলে আমি জামিন অযোগ্য ধারা আপনাকে জেলে ভরে দিতে পারি। এই যে কচি বাবু, এখন পরিবর্তনে হাওয়ায় না, আপনারা এখন 40। বহুদিন আপনাদের নুন খেয়েছি, তাই ওই আইনের বালাটা পড়াতে পারছি না। দেখুন, তাকে দেখুন এদিকে, আপনার বিশ্বস্ত বন্ধু দেবাশিস বাবুর কি অবস্থা করেছেন আপনি। ইনি এনার প্রাণের বন্ধু, এর বিশ্বাসের সুযোগ নিয়ে দেখুন এর কি হাল করেছে। একে এর খামার বাড়িতে আটকে রেখে প্রায় মেরেই ফেলেছিল, না সময় মতন পৌঁছেছিলাম বলে প্রাণে বেঁচেছে। একে অ্যাটেম্পট টু মার্ডারের চার্জে আমি আপনাকে ঝোলাতে পারি, বুঝেছেন? শুধু আজকে এই শুভ দিনে সে কাজ আমি করলাম না। এ মদন এদিকে। এই নিন মিষ্টি মুখ করুন আর বিদায় হন। চলুন 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 চলুন। চল 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 চল।
আসুন, আজকের এই শুভ দিনে আপনারাও একটু মিষ্টিমুখ করুন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।